বাংলায় একটা প্রবাদ আছে যে দুধে জল মেশানো, কিন্তু জলে যদি দুধ মেশানো হয় যা হয় তা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থা। ভোটে জল মেশানোর অভিযোগ ভারতীয় জনতা পার্টির নেতারা করেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা করেন, কিন্তু সংগঠনে কিভাবে তারা জল মিশিয়েছেন তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় বিজেপি অত্যন্ত চিন্তিত। গত কয়েকদিন আগে কমিটি গঠন হয়েছে, সেই কমিটি গঠনে দেখা যাচ্ছে অবাস্তব কিছু নাম সেই কমিটিতে ঢুকে গেছে। তা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডেরা দুশ্চিন্তায় পড়েছেন, কারণ তাদের সঙ্গেই জালিয়াতি করছেন রাজ্য বিজেপির নেতারা। এই ভারতীয় জনতা পার্টির নেতাদের তার মানে রাজনৈতিক অবস্থা কি বুঝতে পারছেন? দলের সর্বোচ্চ নেতৃত্বকে সংগঠনে জল মিশিয়ে সেই তালিকা পাঠানো হয়েছে। বেশ কয়েকটা জায়গাতে অসঙ্গতি লক্ষ্য করেন কেন্দ্রীয় নেতৃত্ব। তারপরে একটি তদন্ত কমিটি গঠন করে দেন। সেই তদন্ত কমিটি সেই ভুতুড়ে নেতাদের খুঁজে বের করবেন। এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি এজেন্সির সাহায্য নেওয়া হচ্ছে, কারণ বাস্তবে সেই নেতারা আছেন কিনা। তাহলে 26শে নির্বাচনে এই বিজেপি নেতারা নাকি ক্ষমতায় আসার ভাবনা করছেন। এই শুভেন্দু অধিকারী নাকি মুখ্যমন্ত্রী হবেন বলে রেডি হয়ে গেছেন। সুকান্ত মজুমদাররা বলছেন আর মাত্র কয়েক মাস মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাবেন নবান্ন থেকে, গটগট করে একেবারে 14 তলায় উঠে যাবেন বিজেপির নেতারা। যারা সংগঠন এখনো পর্যন্ত তৈরি করতে পারেননি, রাজ্য সভাপতি গত 1 বছর ধরেও নির্বাচন তারা করতে পারেননি। যদিও সাংগঠনিক বেশ কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু যে কমিটি ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব পাঠিয়েছেন তাতে একেবারে যেমন ভুলে ভরা, তেমনি একেবারে সেই দুধে জল দেওয়ার মতো বেশ কিছু নামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমন নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্লক স্তরের নেতারা তাদের নাম পর্যন্ত শোনেননি। তাদের কোনোদিন তাদের ভারতীয় জনতা পার্টিতে দেখা যায় না, সেই সব নাম নাকি ঢুকে পড়েছে। কোন অবস্থায় কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন নিশ্চয়ই তারা বুঝতে পারছেন, কারণ তাদের এখন 4টে গোষ্ঠী রয়েছে। একটি শুভেন্দু অধিকারীর গোষ্ঠী, তিনি বিধায়কদের নিয়ে একটা গোষ্ঠী করেন। সুকান্ত মজুমদার রয়েছেন, তিনি উত্তরবঙ্গের নেতাদের নিয়ে একটা গোষ্ঠী করেন। দিলীপ ঘোষ রয়েছেন, পুরনো বিজেপি নেতা, আরএসএস এর নেতাদের নিয়ে একটা গোষ্ঠী করেন। আরও এক নতুন গোষ্ঠী ভারতীয় জনতা পার্টির একেবারে রাজ্য দপ্তরে শুরু হয়েছে, তার নেতৃত্বে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তাহলে একটি দলের যদি 4টি উপদল তৈরি হয়, তাহলে কেন্দ্রীয় নেতারা কি করে ভারতীয় জনতা পার্টির নেতাদের উপর ভরসা করবেন? না হলে সুনীল বানসালের মতো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা তিনি বলেন, আপনারা যেভাবে এই সংগঠনে জল মিশিয়েছেন তাতে আগামী দিনে আপনাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। তাই তিনি একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। কি রকম নৈতিক অধঃপতন ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ বুথ কমিটি যে গঠন হয়েছে সেখানেও একেবারে জলে ভর্তি। তা নিয়েই কিন্তু অত্যন্ত চিন্তিত সুনীল বানসাল। তবে তিনি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে সরাসরি নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্য নেতৃত্বকে যে অবিলম্বে সেই জল বার করে স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে, কারণ তিনি এখন বিশ্বাস করতে পারছেন না ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বকে। কি জবাব দেবেন সুকান্ত মজুমদার? সুকান্ত মজুমদার আমতা আমতা করে সুনীল বানসালকে বলেছেন বিষয়টি তিনি দেখছেন, একেবারে ব্লক স্তর এবং গ্রাম পঞ্চায়েত স্তরে ঘটনাগুলি ঘটেছে সেগুলো তিনি তদন্ত করে একেবারে স্বচ্ছ তালিকা তুলে দেবেন। কারণ তিনি যে তুলসী পাতার মতো সংগঠন তৈরি করেছিলেন, সেই সংগঠনে যে এত বিচ্যুতি পাতা ঢুকে গেছে তা কি সুকান্ত মজুমদার জানতেন না? সব জানতেন। কারণ
এই ঘটনার সূত্রপাত কিন্তু যখন সদস্য সংগ্রহ অভিযান হচ্ছিল তখন থেকেই জালি সদস্য সংগ্রহ করে তারা যেভাবে তালিকা তৈরি করে পাঠিয়েছিলেন যে এত তাদের নাকি সক্রিয় সদস্য হয়েছে, সেখানে লক্ষ লক্ষ টাকার ভুয়ো সিম কার্ড কিনে তারা সেই সদস্য পদ গ্রহণ করিয়েছিলেন। সেই সদস্যদের সঙ্গে কি এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতারা বৈঠক করেছেন? দয়া করে একবার কেন্দ্রীয় নেতারা যদি সেই সদস্যদের সঙ্গে বৈঠক করেন তাহলে বুঝতে পারবেন কত বড় জালিয়াতিদের হাতে বঙ্গ বিজেপি রয়েছে। কারণ তাদের উপর এতটাই অনাস্থা, সমস্ত রাজ্যে রাজ্য সভাপতি নির্বাচন হয়ে গেলেও পশ্চিমবাংলার মতো একটি রাজ্য যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম, যার হাতে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল, সেখানেই তারা সভাপতি নির্বাচন করতে পারছেন না। কি করে করবেন? একই দলের যদি চারটে গোষ্ঠী হয়। তাই কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের কাজকর্মে। অন্যদিকে অমিতাভ চক্রবর্তী তিনি কিন্তু কোনো কথা সংবাদ মাধ্যমকেও যেমন বলছেন না। তিনি কি রিপোর্ট কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডেকে দিয়েছেন একমাত্র তিনি বলতে পারবেন। তবে ভারতীয় জনতা পার্টির নেতাদের যে চূড়ান্ত জালিয়াতি তা কিন্তু সুনীল বানসালের মতো একজন বর্ষিয়ান নেতা তিনি ধরে ফেলেছেন। তিনি বলেছেন সংগঠনে যেভাবে জল ঢোকানো হয়েছে তাতে অবিলম্বে সেই জলকে পরিষ্কার করে স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে। এমনকি তিনি বলেছেন যদি সদস্য না থাকে তাহলে তালিকা তৈরির দরকার নেই, কিন্তু জালিয়াতি করে জল মিশিয়ে কোনো তালিকা তৈরি করবেন না। সুকান্ত মজুমদার তিনি তো অধ্যাপনা করেন, তিনি এরকম জালিয়াতির সঙ্গে যুক্ত। অমিতাভ চক্রবর্তী তিনি তো আরএসএস থেকে এসেছেন। সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বকে তিনিই বলতে পারবেন। শুভেন্দু অধিকারী কি জবাব দেবেন? তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে রাজনীতি যথেষ্ট শিখেছেন। তার বাবা ছিলেন শিশির অধিকারী, বর্ষিয়ান একটি নেতা। তার কাছ থেকে কি তিনি জালিয়াতি শিখেছেন? যে সদস্য সংগ্রহ অভিযান হয়েছে সেখানে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে। আরো বেশ কিছু প্রশ্ন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব অবিলম্বেই করতে চলেছে রাজ্য নেতৃত্বকে। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব একটা কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন, সেই কোর কমিটির বৈঠক কয়েক বছর ধরে হচ্ছে না। তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে। তাহলে কি সেই কোর কমিটিতে দিলীপ ঘোষ রয়েছেন বলে সেই কোর কমিটির বৈঠক ডাকতে ভয় পাচ্ছেন সুকান্ত মজুমদার? কারণ তিনি একেবারে রেডি হয়ে রয়েছেন, তার হাতে ভরি ভরি ডকুমেন্টস রয়েছে। তার সঙ্গে কি করা হয়েছে তার টেলিফোন কনভারসেশন থেকে শুরু করে বেশ কিছু বিস্ফোরক চিঠি এবং অডিও রেকর্ড দিলীপ ঘোষ কিন্তু যদি এই বৈঠক হয় কোর কমিটিতে সেখানে হাজির করতে পারেন, তখন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা কোথায় মুখ লুকোবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সেই বিস্ফোরক চিঠিতে এবং অডিও রেকর্ডে কিভাবে দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে একেবারে কবরে পাঠানো হবে তারও কিন্তু পরিকল্পনা সেখানে করা হয়েছিল। সেই রেকর্ডও কিন্তু দিলীপ ঘোষ এই কোর কমিটির বৈঠকে তুলতে পারেন। কোর কমিটির বৈঠকে কেন্দ্রীয় নেতারাও থাকবেন। সেখানে এই সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের এই প্রশ্নের কি জবাব দেবেন? কারণ পুরো বিষয়টি যে শুভেন্দু অধিকারীর দৃষ্টিগোচরে তৈরি হয়েছে, তিনি স্নেহের লালন পালনের মধ্য দিয়েই দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে শেষ করার চেষ্টা করেছিলেন। কিন্তু হঠাৎ করে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে কোর কমিটির বৈঠক কেন হচ্ছে না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়াও জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তিনি তৈরি করেছেন। অন্যদিকে সুকান্ত মজুমদারও খুব একটা পিছিয়ে নেই। যখন দেখেছেন সংগঠনের নেতারা এবং দিলীপ ঘোষের মতো বর্ষিয়ান নেতারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন, তখন তিনি সামরুকি না কুলরুকি সেই মতোই তিনি কিন্তু বিভিন্ন দরজায় দরজায় যাচ্ছেন এবং 26-এর নির্বাচন সেই ভাঙাচোরা সংগঠন নিয়ে তিনি লড়াই করার একটা ভাবনা শুরু করেছেন।
কারণ যা আছে তাই দিয়েই লড়াই তারা করবেন বলে জানিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কঠিন যে রাজনৈতিক লড়াই, তার মধ্যে একজন শক্তপোক্ত নেত্রীর বিরুদ্ধে লড়াই কি ভারতীয় জনতা পার্টির পক্ষে খুব একটা সুখকর হবে? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জুটি যেভাবে 24-এর লোকসভা নির্বাচনে রাজনৈতিক কবর ভারতীয় জনতা পার্টিকে এ বঙ্গে দিয়ে দিয়েছেন, তাতে 26-এর বিধানসভা নির্বাচনে তারা 25-30টি আসন পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন বিধায়ক কিন্তু ইতিমধ্যে ক্যামাস্টের মুখী হয়েছেন। কারণ তারা চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তারা তৃণমূল কংগ্রেস করতে চান। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।